আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মান কচু দিয়ে কাতলা মাছের ঝোল কিভাবে করতে হয়। তো চলুন দেখে নিই। প্রথমেই আমি মাছটা এখানে ভেজে নিচ্ছি, আর আগে থেকে কচুটা কুটে বেছে ধুয়ে ভাত দিয়ে রেখে দিয়েছি। পানিটা যখন ফুটবে সেই পর্যায়ে কিন্তু ভাত দিয়ে নিতে হবে। তো চলুন সেটাও আমি দেখাবো আপনাদেরকে। পানিটা যখন ফুটতে শুরু হয়েছিল তখন আমি কচুটা দিয়েছিলাম, আর এখানে কচুটা এখন আমি পাত্রে ঢেলে নেব। এবং এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা মশলা এবং আদা সব রকম মশলা দিয়ে একসঙ্গে কিন্তু কষিয়ে নিয়ে এখন আমি কচুটা দিয়ে দিলাম। এবং কচুটা কিন্তু আগে থেকে আমি ভাত দিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। এখন মশলাটার সঙ্গে খুব ভালোভাবে এখানে কচুটা কষিয়ে নিতে হবে এবং স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ এবং হলুদ। আর আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি। তো প্রথম পর্যায়ে খুব ভালোভাবে কিন্তু কচুটা কষিয়ে নিতে হবে। তো আমার এখানে মশলা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে। কষানোর জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের ভেতরে কিন্তু কচুটা কচুর থেকে যে পানিটা দিলাম পানিটা কিন্তু শুকিয়ে যাবে। তো গ্যাস এখানে দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং দেখতে কিন্তু এই পর্যায়ে এরকম হয়েছে। এখন আর বেশি নাড়াচাড়া করবো না, কচুটা গলে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এবং কচুতে আমি সবসময় গরম পানি দিয়ে, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তা না হলে কিন্তু আবারও কচুটা ঠান্ডা হয়ে যাবে। ওল কচু রান্নার সময় অবশ্যই কিন্তু গরম পানিটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। আমি গরম পানি দিয়েছি, এখন দেখুন কিন্তু ফুটতে শুরু হয়েছে। তো বেশি সময় লাগলো না রান্নাটা করতে। এখন আমি এই পর্যায়ে মাছ দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো দিয়ে দেব। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এখানে 2-3 মিনিট ভালোভাবে উতলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে দুপুরের রান্না। এবং কচুটা দেখুন এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি কিন্তু আগে থেকে ভাত দিয়ে নিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।